হোমকুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খুবই টেস্টি এঁচোড়ের কোপ্তা কারি। এর জন্য আমি এঁচোড় নিয়েছি। এঁচোড়টা আমি কেটে সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে। আর নিয়েছি ছোলার ডাল, 6 ঘন্টা ভিজিয়ে নিয়েছি, নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। ছোলার ডালটি এবার আমি পেস্ট করে নেব মিক্সিতে। আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি, এতে একদম জল দিইনি, জল না দিয়ে এইভাবে পেস্ট করে নিতে হবে। এবার আমি এঁচোড়টাকে এবার মেখে নিতে হবে। আমি হাত দিয়ে মেখে নেব। এঁচোড় আমার মাখা হয়ে গেছে, এইভাবে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দেব, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ চিনি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, পাকা কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দিলাম। আর দেব স্বাদ মতো লবণ। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর এগুলো ভালো করে মেখে নিতে হবে। বাইন্ডিংয়ের জন্য আমার এবার 3 চামচ চালের গুঁড়ো দেব। 3 চামচ দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেব। এখন মেখে নিই। আমি আদা বাটাটা স্কিপ করে গিয়েছিলাম, আদা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, এবার আমি বড়ার শেপ দিয়ে দেবো। এবার আমি কোপ্তার শেপে করে নেব। এইভাবে আমি একটু লম্বা করে নেব। লম্বা শেপটা দেখতে ভালো লাগে। একে একে এইভাবে আমি কোপ্তাগুলো করে নেব। এবার আমি এগুলোকে একটু চালের গুঁড়োয় মাখিয়ে নিচ্ছি। এই অল্প অল্প করে একটু মাখিয়ে নেব, যাতে হাতে লেগে না যায়। প্রত্যেকটি কোপ্তায় আমি হালকা চালের গুঁড়োর কোট দিয়ে নিয়েছি।
এবার আমি ভেজে নেব। কড়াইয়ে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে কোপ্তাগুলো ছেড়ে দেব। আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নেব। আর যেগুলো আছে ভেজে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। দেখুন কোপ্তাগুলো আমার হয়ে গেছে। এগুলো খেতে খুবই টেস্টি হয়। এগুলো সন্ধেবেলা মুড়ির সঙ্গে খাওয়া যায়। এবার আমি কারিটা রান্না করব। এবার আমি গ্যাসের উপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আলু দুটো ভেজে নেব। একটু হলুদ দিলাম, অল্প একটু লবণ দিলাম, আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ওই তেলেই আমি দুটো এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি, আর দুটো দারচিনি, আর 4টে লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর একটু জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর স্মেল বেরোবে তখন আমি টমেটোটা দিয়ে দেব। আমার ফোড়নটা হয়ে গেছে।
এবার আমি একটু হিং দেব, যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি একটু হিং দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে দেবো। আর একটা টমেটো আছে, আমি বীজটা ছাড়িয়ে নিয়েছি। টমেটোটা আমি বীজ ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আদা বাটা দিয়ে দেবো। আর একটু লবণ দিয়ে দেবো। এটা হতে থাকুক। এবার আমি একটা মশলার পেস্ট করে নেব। 2 চামচ জিরের গুঁড়ো, আমার বাড়িতে গুঁড়ো করা জিরে। ধনে 1 চামচ, ধনেটাও আমার বাড়িতে গুঁড়ো করা। হলুদ গুঁড়ো 1 চামচ, এটা আমার বাড়ির তৈরি। দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে। এবার আমি 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ আর 4টে কাজু বেটে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে। এবার আমি ভাজা আলুটা দিয়ে দিলাম। এবার আমি গরম জল দিয়ে দেবো। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনাটা খুলে নিলাম।
এবার আমি কোপ্তাগুলো ঢেলে দিলাম। এবার আমি 2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, বাড়িতে গুঁড়ো করে রেখেছিলাম। আর দেবো 1 চামচ ঘি। আর আমি ফুটাবো না, 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এঁচোড়ের কোপ্তা কারি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই সুস্বাদু, আপনারা এইভাবে রান্না করবেন, খুবই ভালো লাগবে। এটা ভাত, রুটি, লুচি সব কিছুতেই খুবই ভালো লাগবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।